নাইস মামা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। ফ্রেশ হয়ে হোটেল রুম থেকে বের হয়ে চলে গেলাম আমি নাস্তা করতে, কারণ অনেক জোরে খিদা লাগছে। যেহেতু ফার্স্ট টাইম নাস্তা করার পরে আমরা বিচের সামনে যাব। তো দেখতে পারতেছেন ফার্স্টে আমাদের হোটেলের সামনে একটা হোটেল ছিল, রয়্যাল বে রেস্টুরেন্ট। সো ওই রেস্টুরেন্টের ভিতরে যাব, যা সকালবেলা নাস্তাটা করব। আর এটা ছিল হোটেলের ভিতরের ভিউটা, দেখতে পারতেছেন আপনারা। এই রেস্টুরেন্টটা বলতে কি এটা একটা হোটেল টাইপের, দেখতে পাচ্ছেন এটার ভিউটা, চারো সাইডের ভিউটা কত সুন্দর লাগতেছে দেখতে। আর যেহেতু সকালবেলা আমি বিচে যাব গোসল করতে, অত হেভি কিছু খাবো না। একটা পরোটা একটা ডাল ভাজি অর্ডার দিছি। পরোটার প্রাইস ছিল 20 টাকা, ডাল ভাজির প্রাইস ছিল 30 টাকা। এটা অর্ডার দেওয়ার পরে এটা খাওয়ার পর দেন যাবো আমরা বিচের সামনে। খাওয়াটা মজাই ছিল। আর আজকে দেখাবো আমি কক্সবাজারের পার্ট 2 ব্লগ, যেটা পেন্ডিংয়ে ছিল। বলছিলাম আমি অনেকগুলো পার্ট দিব। সো ফার্স্ট পার্ট তো দেওয়া হয়েছে আপনাদের কাছে, এটা সেকেন্ড পার্ট। তারপরে চলে গেলাম আমি ডাব দোকানের সামনে। ডাব দোকানটা হচ্ছে আপনার বিচের ঠিক সামনে। এই ডাবের দোকানটা, ডাবগুলো ওখানে প্রাইস অনেক বেশি। প্রাইস এক একটা ডাব প্রায় 150 টাকা 180 টাকার নিচনে দিবেই না। সব ছোট ছোট ডাব, কিন্তু ডাবের পানিটা অনেক মিষ্টি ছিল। সো আমি আর বার্গেনিং না করে, যেহেতু এখানে সব জিনিসের প্রাইস বেশি, সো একটা ডাব কিনলাম। নেওয়ার পরে আমি সোজা চলে গেলাম বিচের সামনে। আর বিচের সামনে ডাব খাইতে খাইতে ভিউটা দেখার মজাটাই আলাদা। দেখতে পারতেছেন আপনারা ভিউটা কত সুন্দর। আর এটা প্রায় সকাল 7টা বাজে দেখাচ্ছি আমি আপনাদেরকে। সকাল 7টা বাজে দেখতে পাচ্ছেন কি ক্রাউড। আমরা যেদিন গেছিলাম ওর পরের দিনও অনেক পর্যটকরা আসছিল কক্সবাজারে। আর এই সময়টা অনেক ভিড়, দেখতে পারতেছেন আপনারা। মনে হচ্ছে না যে এটা সকাল, লাগতেছে যেন এটা বিকাল 2টা-3টা বাজের ভিউ, এরকম একটা মানে সিচুয়েশান লাগতেছে এই জায়গাটাতে। কিন্তু এই জায়গাটাতে আসতেছে মাত্র 7টা 10-15 এরকম একটা সময়। আর দেখতে পাচ্ছেন চারো সাইডে কি একটা ক্রাউড লোকজনের, আর অনেক ভিড়। দেখতেছেন আপনারা মানুষজনের কি অবস্থা। আমরা যেদিন গেছিলাম এটা হচ্ছে তার পরের দিনের ভিউটা, সকালবেলার অনেক ক্রাউড দেখতে পাচ্ছেন। আমাদের যাওয়ার পরের দিনও অনেক মানুষরা আসছিল, অনেক পর্যটক আসছিল কক্সবাজারের মধ্যে। ওখানে গেলে আপনারা দেখতে পারবেন অনেকগুলো ফটোগ্রাফাররা থাকে, বলবে ভাইয়া দেন আপনাদের ফটো শ্যুট করে দেই, দেন ভাই আপনাদের ফটো শ্যুট করে দেয়। এরকম মানুষের ওখানে অভাব নেই। কিন্তু এগুলো অনেকগুলোই সবগুলো চিটার বাট্টার থাকে। এগুলো মানুষদের থেকে যতটুকু পারবেন দূরে থাকবে। আর শুধু বিচ বলে কথা না, বিচের চারো সাইড এরিয়াটাই অনেক সুন্দর। দেখেন ওখানে অনেক ঘোড়া থাকে, আপনি যদি ঘোড়া রাইডিং করতে চান করতে পারবেন। ওখানে অনেকগুলোই অপশন আছে, গাড়ি আছে 4 চাক্কার গাড়িগুলো, ওগুলো এখানে পাওয়া যায় না। পরে দেখবেন সাইডে বাচ্চারা খেলতেছে মাটি নিয়ে, অনেক সুন্দর লাগে ওই জায়গার পরিবেশটা দেখলে। আসলে না গেলে বুঝতে পারবেন না, অনেক সুন্দর একটা ওয়েদার আছে ওই জায়গায়। আর একটা কথা আছে না, মেঘ না চাইতেই বৃষ্টি, ওই অবস্থাটাই হয়েছে এখানে। আমার সবচেয়ে বেস্ট ওয়েদার লাগছিল এইটাই, বৃষ্টি পড়তেছিল, বিচে গোসল করছি। আমার সবচেয়ে বেস্ট ফিলিং ছিল কক্সবাজারের এই জায়গাটাতে। আমার অনুভূতিটা অনেক ভালো ছিল এই জায়গাটাতে, অনেক ফিল করছি এই জায়গাটা, অনেক এনজয় আসছে আমার এই জায়গাটার মধ্যে। এই ওয়েদারটা শুধু কক্সবাজার ছাড়া আর কোনো জায়গায় পাওয়া যায় না। কক্সবাজারে গেলে আপনারা এই ফিলটা পাবেন, তাছাড়া অন্য কোথাও এই ফিলটা পাবেন না। এটার জন্যই মানুষরা অনেক দূর দূরান্ত থেকে কক্সবাজার সমুদ্র সৈকতটাতে আসে এই ফিল নেওয়ার জন্য। আমি বাসা চলে যাই, বাসা যাওয়ার পরে বাসা থেকে ফ্রেশ হয়ে নামি। বাসা বলতে কি আর কি, হোটেল থেকে ফ্রেশ হয়ে নামার পরে আমরা চলে যাই সোজা বার্মিস মার্কেটে। এখন আমরা যাবো বার্মিস বাজার। সো একটা রিক্সা ঠিক করছি আমাদের হোটেলের নিচে থেকে। রিক্সা 100 টাকা ভাড়া নিছে বার্মিস বাজার যাওয়ার জন্য। একটা রিক্সা নিছি, দেখেন কি সুন্দর একটা ভিউ, একদম সন্ধ্যার আজানের পরপরই এই ভিউটা দেখতে পারতেছেন আপনারা। তারপর সোজা আমরা চলে গেছি বার্মিস মার্কেটের উদ্দেশ্যে। মার্কেট কিন্তু এখানে দুইটা আছে, ওই পাশে যেটা দেখতে পারতেছেন ওটা অরিজিনাল বার্মিস মার্কেট না, ওটা ফেক, ওটা ডুপ্লিকেট। একদম ঠিক ওটার অপোজিটে এই সাইডে আছে একটা ব্যাংক এশিয়ার নিচে নিয়ে, এই বার্মিস মার্কেটটা অরিজিনাল আর কি। আমরা তো আমার ফার্স্ট টাইম ছিল, বাট এখানে আমাদের সাথে যারা আসছিল সবাই বললো যে এটা অরিজিনাল। সো যেটা অরিজিনাল ওটাতেই যাব, ভিতরে যাই দেখি কী অবস্থা মার্কেটের ভিতরে। মার্কেটে ঢোকার সাথে সাথেই দেখতে পারতেছেন আপনারা, আমি প্রথম ডান সাইডে একটা দোকান দেখতে পারতেছি, সেটাতে অনেক ভিড়। বাম সাইডের দোকানটাতে অনেক ভিড়। আর এই দোকানগুলো আমি
আমি অনলাইনে দেখছি, এদের ভিডিও দেখছি অনেকগুলো ইউটিউব চ্যানেলে, এই ছেলেরাই থাকে। সো আমি যদি কেনাকাটা করি এদের কাছ থেকেই করব, বাট এখানে যেহেতু ভিড়, সো আমি ভিতরে সব দোকানগুলো আগে ঘুরে দেখি, চেক করি প্রাইস কোনটাতে কীরকম, তারপরে এটাতে আসা কেনাকাটা করব। এখানে অনেক দেরি অপেক্ষা করছি আমি, মানে কেনাকাটা করার জন্য। সো ওনার একটা চকলেট দিছে আমাকে খাইতে, ফ্রি বলছে ভাই ওয়েট করতেছেন একটা চকলেট খান। এখানে কিন্তু ম্যাক্সিমাম দোকানে এরকমই, আপনি যদি ওয়েট করেন আপনাকে চকলেট খাইতে দিবে, আচার খাইতে দিবে। আর যদি আপনি কোনো আচার পছন্দ করেন, ইনটেক প্যাকেট থাকলে ওটা মানে আপনাকে টেস্ট করার জন্য একটা এমনি ছোটো একটা মিনি প্যাক দিবে, এগুলো ওরা এমনিতেই দেয়। এখানে ওদের এই জিনিসটা ভালো লাগে। আর যেহেতু ভিড়, আমি আরও একটু ভিতরে যেয়ে দেখি কী অবস্থা। ভিতরে আরও কসমেটিক আইটেম আছে, লেডিস আইটেম আছে, যেগুলো আমাদের মিরপুর এলাকাতে পাওয়া যায় না। যেমন ওখানে শামুকের অনেকগুলো জিনিসপত্র আছে, পরে পাথরের আছে, পুঁতির আছে, এইগুলো জিনিস ওখানে ইউনিক ডিফারেন্ট আইটেম। আর প্রাইসও খুবই রিজনেবল ওখানে। আর যেহেতু এই মার্কেটটার নামই হচ্ছে বার্মিস মার্কেট, সো এখানে বার্মিসের অনেকগুলা কালেকশন আছে স্যান্ডেলের, দেখতে পারবেন অনেক ইউনিক ডিফারেন্ট মানে আইটেম আছে এখানে স্যান্ডেলের। এখানে মানে দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, এইসব আইটেম আপনি ওখানে পাবেন না কোথাও আমাদের মিরপুর এরিয়াতে, এটা শুধু কক্সবাজারে পাবেন। আর এটা অরিজিনাল বার্মিসের, এই স্যান্ডেলগুলো হচ্ছে অরিজিনাল বার্মিসের স্যান্ডেলগুলো। আর প্রাইসও খুবই রিজনেবল এখানে। আপনারা যদি আসেন বার্মিস মার্কেটে, ইনশাআল্লাহ দেখতে পারবেন এই জিনিসগুলা, প্রাইস খুবই রিজনেবল আছে বার্মিসের স্যান্ডেলগুলার। আর এখানে সব ধরনের আইটেম আছে, ব্যাগ, কাপড় চোপড়, মানে A to Z সব কিছু আছে এখানে, একের ভিতর সবে। মার্কেটের মধ্যে এমন কিছু নাই যে নাই, শুধু আচার চকলেট বলে কথা নাই, সব কিছু আছে। কসমেটিক আইটেম আছে, লেডিস আইটেম আছে, জেন্টস আইটেম আছে, স্যান্ডেল আছে, এভরিথিং সব পাবেন এখানে আসলে। অনেক দেরি ঘোরার পরে ওই দোকানটা একটু ফ্রি হয়েছে, সো ওই দোকানে গেছি, যেগুলো আচার আমার পছন্দ, যেগুলো জিনিস পছন্দ ওইগুলো জিনিস নিছি আমি। আর ওই দোকানটাতেই প্রাইস খুবই রিজনেবল ছিল। আমি ঘুরা পুরোটা দেখছি কোনখানে কীরকম প্রাইস, দেখছি ওখানে একটু প্রাইস কম। আর ওগুলো আমি অনলাইনেও দেখছি আগে ইউটিউবে। দেখার পরে যেগুলো আমার পছন্দ ছিল, যেগুলো ভালো লাগছে, আমি ওগুলো কেনাকাটা করছি, দেখতেই পারতেছেন আপনারা। কেনাকাটার পরে আরও ঘুরবো এখন বার্মিস মার্কেটটাতে ভিতরে। আর এখানে শুধু আচার চকলেট বলে কথা না, এখানে A to Z সব আইটেম পাওয়া যায়। এখানে বাচ্চাদের খেলনা অনেক সুন্দর আছে, দেখতে পারতেছেন এগুলা হাত পাখা, এগুলো আপনারা মানে গরমের দিন এমনিতে ইউজ করতে পারবেন হাতে মুখের সামনে নিয়ে। আর এখানে সব কিছু আইটেম পাওয়া যায়, আমি কি বললাম, এখানে A to Z সব কিছু পাওয়া যায়। এখানে ইউনিক চিরুনি পাওয়া যায়, কাঠের চিরুনি পাওয়া যায়, যে চিরুনিগুলো আপনি কোথাও পাবেন না। কাঠের চিরুনি দেখতে পারতেছেন আপনারা কীরকম লাগতেছে, ইউনিক ডিফারেন্ট কাঠের চিরুনি আছে। A to Z সব আইটেমই আছে। আর এখানে আমি কি বলবো, মানে এমন কোনো আইটেম নাই যে নাই, কাপড় চোপড় ব্যাগ সব কিছু আছে, এভরিথিং সব কিছু আছে। আপনি লেডিস আইটেম অনেক আছে এখানে। মানুষ মনে করবে যে এটা বার্মিস বাজার, এটাতে শুধু বার্মিসের আচার পাওয়া যাবে বা চকলেট পাওয়া যাবে, তেমন কোনো কথা না। এখানে A to Z সব কিছু পাবেন আপনি। বার্মিসের স্যান্ডেল পাবেন, অনেকগুলো ব্যাগ আছে ডিফারেন্ট যেগুলো আপনি কোথাও পাবেন না, ওরকম ব্যাগ আছে। তারপরে শুটকির ভর্তা আছে, আর অনেকগুলা মানে প্যাকেটিং করা আচার আছে ডিব্বা, ওগুলাও পাবেন না আপনি কোথাও, একমাত্র ওই মার্কেটটাতেই পাবেন। এখানে দুইটা স্যান্ডেল আমাকে পছন্দ হয়েছে, হোয়াইট কালার। আমি হোয়াইট কালারের প্রতি অনেক দুর্বল, সো দেখতে পারতেছেন এখানে দুইটা স্যান্ডেল আমার পছন্দ হয়েছে। এই স্যান্ডেলগুলো বার্মিসের না, এই স্যান্ডেলগুলো অনেক মানে ভালো ব্র্যান্ডের। এইগুলো স্যান্ডেল আমাদের এখানে কিনতে গেলে আপনার 1200 টাকার নিচে পাওয়া যাবে না, কিন্তু ওখানে প্রাইসটা ছিল এটার 600 টাকা আর একটা ছিল 700 টাকা। দুইটাই আমি পরছি, আমার কাছে অনেক ভালো লাগছে, মানে অনেক ইউনিক। আর আমি এমনিতে হোয়াইট কালারের প্রতি একটু দুর্বল, আর এইরকম স্লাইস স্যান্ডেলগুলো আমার অনেক পছন্দ, আমি র্যান্ডম ইউজ করি এই স্যান্ডেলগুলো, আমার কাছে ভালো লাগে। ওখানে দেখছি প্রাইস খুবই রিজনেবল ছিল। এই স্যান্ডেলটা সেম আমাদের এখানে পাওয়া যায় 1000 থেকে 1200 টাকার মধ্যে। দেখার পরে দেখতে পাচ্ছেন এখানে সব কিছুর প্রাইস খুবই রিজনেবল আছে। এখানে সব ধরনের কালেকশন আছে, যেমন দেখতে পারবেন আপনারা কম্বল আছে, শল আছে, চাদর আছে, এভরিথিং সব আছে। আর এখানে ছোট চকলেট পাওয়া যায়, যেগুলো চকলেটের প্যাকেটের দাম হচ্ছে আপনার 60 টাকা 70 টাকা প্যাকেট। এগুলো আমাদের এখানে অনেক দামে সেল করে, 1 টাকা 2 টাকা পিস, ওখানে প্রাইস খুবই কম। আর লেডিস আইটেম এখানে অনেকগুলো আছে, যেমন আপনার সাবান, অনেক কিছু আইটেম আছে, সাবান শ্যাম্পু, যেগুলো আমি জানি না, লেডিস আইটেম অনেকগুলো আছে। আর কসমেটিক আইটেমের যে কথাগুলো বললাম, এখানে কসমেটিক আইটেমও আছে, মানে অনেক কসমেটিক আইটেম আছে অনেক।
প্রচুর পরিমাণ কসমেটিক আইটেম আছে, আর প্রাইস খুবই কম, আর ডিফারেন্ট আছে, শামুকের আছে, ঝিনুকের আছে, তারপরে পুতির আছে, যেগুলো আইটেম আমাদের ওখানে পাওয়া যাবে না ওগুলো এখানে আছে। আর প্রাইস খুবই কম, মানে 30 টাকা 20 টাকা করে প্রাইস, এগুলা অনেক রিজনেবল প্রাইস আছে এখানে। আর এখানে আপনার বাদামও পাওয়া যায়, মিক্স ফুড বাদাম, যেগুলো আমাদের এখানে মিক্স নাট পাওয়া যায় এখানে 500-600 টাকা, ওখানে 200-250 মধ্যে পাওয়া যায়। প্রাইস খুবই কম ছিল ওইসব জায়গায়। আর ওইসব জায়গায় এখন ভাববেন যে এত গরমের মধ্যে ওখানে কম্বল সেল করতেছে, চাদর সেল করতেছে, এগুলা বলতে গেলে ওই এলাকাটাতে অনেক শীত, আমাদের এখানে যেরকম গরম, কিন্তু ওই এলাকাটাতে প্রচুর ঠান্ডা, রাত্রেবেলা হলে বোঝা যায়। আর বিচের সামনে গেলে আপনার অনেক ঠান্ডা লাগে। খেলনার আইটেমও অনেকগুলো আছে, আর প্রাইস খুবই রিজনেবল। আর বাইরে একটা আপনার শুটকির দোকান আছে, সো ওখান থেকে আমি শুটকি নিব, অনেক নাম করা শুটকি কক্সবাজারের। আর আমার বাবার যেহেতু শুটকি অনেক পছন্দ, সো আমি বাইরের দোকান থেকে একটা শুটকি কিনবো। আমার বাবা বলে দিয়েছিল একটা শুটকি কেনার জন্য, ওনার জন্য একটা শুটকি কিনছি। আর কেনার পরে সোজা চলে যাব আমরা আবার হোটেল রুমের দিকে। আর এটা ছিল আমাদের হোটেল রুমের নিচের সাইডটা, মানে বাইরের সাইডটা যেখান থেকে ওপেন হয়, এটা দেখতে পাচ্ছেন চারো সাইডটা কত সুন্দর লাগতেছে দেখতে। আর বার্মিজ বাজার ঘোরার পর আমার একটু ভালোই লাগতেছে, কারণ এরকম মার্কেট সব জায়গা থাকে না, খুবই রিজনেবল ছিল মার্কেটটা, সব কিছুর প্রাইস খুবই কম, ঘোরার পর আমার কাছে অনেক ভালো লাগছে। আর এটা ছিল আমাদের হোটেলের বাইরের সাইডের ভিউটা, দেখতে পাচ্ছেন আপনারা, সামনে একটা লিফট আছে, লিফট অনেকগুলোই আছে, অনেকগুলো সাইডে লিফট আছে, সো আমরা এই লিফট থেকে ওঠানামা করছি, আমরা ছিলাম 3 তলায়। আচার চকলেটগুলা বাসায় রাখার পরে আবার চলে এলাম আমরা বিচের কাছে যাবো এখন। বিচের সামনেও এই সন্ধ্যাবেলার ভিউটা অনেক সুন্দর আছে। সো যেহেতু এত টাকা পয়সা খরচ করে কক্সবাজার আসছি, সো বাসায় বসার জন্য না, ঘোরাফেরা করবো, অনেক এনজয় করব। আর এখন আমরা চলে গেছি সোজা সুগন্ধা বিচের সামনে, যেখানে সকালবেলা আমরা গোসল করছিলাম। সো ওটার বাইরের সাইডটা কিন্তু সন্ধ্যাবেলা অনেক সুন্দর একটা ভিউ হয়, মার্কেটের মতনই। সো এটা দেখাবো আপনাদেরকে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন বাইরের সাইডে এখানে অনেকগুলো চকলেট বিক্রি করে, আচার বিক্রি করে, কিন্তু এগুলোর প্রাইস অনেক বেশি, মানে বার্মিজ মার্কেট থেকে অনুযায়ী এখানের প্রাইসগুলো অনেক বেশি। প্রত্যেকটা চকলেটের মধ্যে আপনার প্যাকেটে 10 টাকা 20 টাকা 50 টাকা করে বেশি। আর আচারগুলো দেখতে পারতেছেন অনেক দাম এখানে আচারগুলোর, 100 গ্রাম আচার 200 টাকা, এরকম প্রাইস আছে এই সব জায়গায়। সো আপনারা যদি আসেন এই বিচের সামনে থেকে কোনো দিনও কেনাকাটা করবেন না, কেনাকাটা করতে হলে আপনারা বার্মিজ মার্কেট চলে যাবেন, 100 টাকা রিক্সা ভাড়া নেবে সুগন্ধা বিচের সামনে থেকে। সো ওখানে যেয়ে কেনাকাটা করলে আপনাদের অনেক প্রফিট হবে। এখানে কেনাকাটা করতে পারেন, বাট এখানে কেনাকাটা করলে আপনার প্রাইসটা একটু বেশি হবে। দেখতে পারতেছেন এখানের ভিউটা লাগতেছেই না, এটা কোনো মানে বিচ লাগতেছে, এটা একটা মার্কেটের মতন। আর দেখতেছেন একটা চিল্লা সকালবেলা উড়ে বিচের সামনে। আর ফুটবল দেখতে পারতেছেন এখানে, সব কিছুর প্রাইস কম, ফুটবলগুলোর প্রাইস কম এখানে। আর এই ভিউটা লাগতেছেই না যে এটা কোনো বিচের সামনে, বাইরের সাইডটা লাগতেছে এটাও যেন একটা মার্কেট। দেখতে পাচ্ছেন আপনারা ভিউটা, মানে অনেক সুন্দর। এসব জায়গায় আসলে আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে। আর এখানে অনেকগুলো টুপি পাওয়া যায়, ছাতা পাওয়া যায়, এই টুপি ছাতাগুলো এখানে অনেক ফেমাস, মানুষজন এসে এখানে টুপি কিনে। টুপিগুলোর প্রাইস অনেক বেশি, কিন্তু যারা অনেক শখের মানুষ টুপি পরতে পছন্দ করে আইসা এখানে টুপি নেয়। আর ছাতাও আছে এখানে, অনেক সুন্দর ছাতা, ইউনিক ডিফারেন্ট ছাতা আছে। আর এখানে একটা আমি ট্যাঙ্কি দেখাবো আপনাদের, সকালবেলা দেখাইছিলাম সুগন্ধা বিচে যাওয়ার সময় একটা ট্যাঙ্কি দেখা যায়, পানি ট্যাঙ্কি, ওই ট্যাঙ্কিটা দেখতে পারতেছেন এখানে দেখা যাবে এখন। রাত্রেবেলার ভিউটা দেখেন কীরকম লাগতেছে। আর এই সাইডে রাত্রেবেলা অনেক লাইটিং করে, মানে বোঝাই যায় না যে এটা বিচের সামনে, আপনি একটু আগে গেলে বুঝতে পারবেন যে বিচ, কিন্তু উপরের সাইডটা লাগবে যেন এটা একটা মার্কেটের মতন এরিয়া। মানে একটা ছাতা পছন্দ হয়েছে আমাকে, ওই ছাতাটা আমি খুলছি, খোলার পরে দেখছি কীরকম লাগে। ছাতাটা অনেক ইউনিক ছিল, ডিফারেন্ট, এরকম ছাতা আমাদের মিরপুরে পাওয়া যাবে না। ছাতাটা দেখছি, ছাতাটা ভালোই লাগছে, আর প্রাইসটা তেমন বেশি না, 400 টাকা ছিল প্রাইস। আর এখানে একটা টুপি দেখছি, টুপি পছন্দ হয়েছে, টুপিটা মাথায় দিছি, বাট টুপি কিনে নেয়, কারণ এরকম টুপি আর পরা হবে না, ওসব জায়গায় পরা হবে, এটার জন্য টুপিটা কিনা হয় নাই। এবার সোজা চলে গেলাম না বিচের সামনে, মানে বিচের বাইরের সাইডের এরিয়াটা, যেখানে আমরা সকালবেলা আসছিলাম। দেখতে পারতেছেন এই এরিয়াটা রাত্রেবেলাও খুবই ইউনিক লাগতেছে দেখতে, একদম জমজমাহট, লোকজন ভরপুর আছে এইসব জায়গায়। আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় লাগছে আমাকে, এই গরুগুলা গাভী গরু, কিন্তু দেখতে পাচ্ছেন গরুগুলার গলায় একটাও রশি নাই। আর গরুগুলাও এখানে বিচের সামনে এসে ফিল নিতেছে, রিল্যাক্সে বসে আছে। ওখানে এই গরুগুলাকে বলার মতন কেউই নাই, বাট আমাদের এইসব এলাকাতে গরু একলা থাকলে গরু আর থাকবে না। দেখতে পাচ্ছেন ওখানে গরুগুলার কি স্বাধীনতা, একটা গরুরও গলায় রশি নেই, আর সবাই নিশ্চিন্তায় বসে আছে এবং বিচের সামনে ফিল নিচ্ছে, তাদেরকে বলার মতন কেউই নাই। অনেক ভালো লাগছে, ইন্টারেস্টিং বিষয়টা। আর দেখতে পাচ্ছেন এখানে চারো সাইডের যে ভিউ অনেক সুন্দর লাগতেছে দেখতে।
বিচের সামনে রাত্রেবেলা আসলে অনেক ভালো লাগে। আপনারা যদি কক্সবাজারে আসেন, সো রাত্রেবেলা বিচের সামনে অবশ্যই আসবেন। বিচের সামনে আসলে লিখতে পারবেন এখানে যে বিচের যে সাউন্ড রাত্রেবেলার, এটা পানির যে ঢেউ, এই ঢেউয়ের সাউন্ডটা মানে খুবই অ্যাস্থেটিক, মানে এরকম সাউন্ড আপনি কোনো জায়গায় পাবেন না, মানে অনেক ডিফারেন্ট লাগে আমার কাছে। আর মনটা একদম শান্তি হয়ে যাবে এখানে আসলে। রাত্রেবেলা আসলেও মানে বিচের একদম সামনের সাইডে যাবেন না, কারণ রাত্রেবেলা পানির সামনে যাওয়া ঠিক না, এখানে পর্যটকরা বলছে। আর ঢেউ অনেক বড় বড় ঢেউ দেখতে পেতেছেন। আমি অনেক দূরে খাড়ায় ছিলাম, তাও ঢেউটা আমার কাছে আসছে, আইসে আমার পায়ে টাচ করছে, দেখতে পাচ্ছেন আমার পুরো হাঁটু পর্যন্ত ভিজে গেছিলো। মানে এখানে আসলে অনেক এনজয় করতে পারবেন, অনেক ভালো লাগে আর মনটা ফ্রেশ হয়ে যাবে এরকম বিচের সামনে আসলে। কক্সবাজারে কিছুই নাই এই বিচটা ছাড়া আমার জানা মতো, মানে আমি ঘোরার পরে বুঝতে পারলাম এই বিচটাই হলো সবচেয়ে মেন কক্সবাজারে। আর এই বিচটাই হচ্ছে ইউনিক, ভালো লাগে, মানে মনটা ফ্রেশ হয়ে যাবে এখানে আসলে, আর কিছুই না। বিচ ঘোরা শেষ, এবার আমরা চলে যাব বাইরের সাইডটাতে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেকগুলা কসমেটিক সেল করে আপনার ফুটপাথের মধ্যে। আর সাইডে দেখতে পাচ্ছেন একটা মার্কেটের মতন এরিয়া আছে, এখানেও দেখতে পারেন আপনারা, এখানেও খুব ইউনিক জিনিস পাওয়া যায়, শোপিসগুলো পাওয়া যায়। আর দেখতে পাচ্ছেন একটা সি ফুডের শপ আছে, এটা মাছ আছে, অনেক কাঁকড়া আছে, এ টু জেড সব কিছুই আছে যেগুলো পাওয়া যায় সি ফুডে। এ টু জেড সব আইটেম আছে, বাট আমি সি ফুড আইটেম খাই না, এই জন্য আমি ট্রাইও করব না। আমি সব খাই না ছোটোবেলা থেকেই, আমার এসবের মধ্যে ইন্টারেস্ট নাই। দেখতে পাচ্ছেন মানে সি ফুড এ টু জেড সব কিছু আছে, কাঁকড়া আছে, অক্টোপাস আছে, তারপরে কুড়াল মাছ আছে, আর সব কিছু অনেক হাই রেঞ্জ বাট ফ্রেশ, একদম তাজা জিনিস এগুলা। বাট আমি ট্রাই করব না, আমার এইসব পছন্দ না, আমি খাইতে পারিনি এগুলা। আর দেখেন এই চাচা একটা ফল মানে ভাঙতাছে, এটা কি ফল জানি না, দেখি আসলে এটা কি ফল, আমি তো কোনোদিন দেখি নাই চোখে। আসলে আমরা কোনো সময় গ্রামে যাই নাই, সো এই জন্য গ্রামে কি ফল পাওয়া যায় বা কোন ফলের কি নাম এসব জানি না। দেখতে পাচ্ছেন এটা বের করছে, তালের মতন ছিল সাদা সাদা, জানি না কি ছিল, আমি অর্ডার দিই না, আরেকটা মানুষ অর্ডার দিছে, বাট ডিফারেন্ট লাগছে দেখতে, তাই ভিডিও নিলাম। আর এখানে সাইডে অনেকগুলা আপনার আইসক্রিম, গোলা, তারপরে চা, কফি এগুলো সেল করে। আর ভ্যানের মধ্যে অনেকগুলা সি ফুড সেল করে, যেমন কাঁকড়া আছে, চিংড়ি আছে, বড় বড় মাছ আছে, এগুলো সেল করে। এগুলো একদম ফ্রেশ টাটকা আছে, দেখতে ভালো লাগে। আর এই সাইডে সিরিয়ালে অনেকগুলো দোকান আছে খাবারের, যেগুলো আমি দেখছিলাম আগে ইউটিউবে, দেখার পর আসছি এখানে খাবারগুলো বলে অনেক মজা থাকে, সো এখানে ট্রাই করব। দেখতে পাচ্ছেন আপনারা এই সব হচ্ছে আপনার সি ফুড ফ্রাই। আর এখানে আপনার খিচুড়ি ছিল, পোলাও ছিল, মাংস ছিল, ভর্তা ছিল, মানে একটু যে যা আপনি খাইতে চান সব কিছু ছিল। খাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা কফির দোকান, চায়ের দোকান, মটকা চা। সো এখানে চা কাপ হচ্ছে 30 টাকা করে, চা অর্ডার দিছি, চাটা দেখি কীরকম, স্পেশাল চা। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আর এটার পরের পার্টটাতে দেখাবো আপনাদেরকে মেরিন ড্রাইভ। এই কয়দিন তো আপনাদেরকে একটা বিচই দেখাইছি আমি আপনাদেরকে, সুগন্ধা পয়েন্ট আর লাবণী বিচ। সো এরপরে আমি আপনাদেরকে দেখাবো একসাথে অনেকগুলো বিচ দেখাবো, মেরিন ড্রাইভ যেটাকে বলে। সো নেক্সট পার্টটা দেখবেন, আমার সাথে থাকবেন, আপনাদেরকে মেরিন ড্রাইভ দেখাবো পুরাটা ঘুরা। আর এখানে সবচেয়ে ভিআইপি একটা রেস্টুরেন্ট আছে নাম করা, আমি এটা ইউটিউবে দেখছি, সো ওটাতেও যাবো নেক্সট পার্টটাতে, আমার সাথে থাকবেন। চাটা মজাই ছিল, 30 টাকা কাপ ছিল, স্পেশাল মালাই চা। সো চা খাওয়া শেষ, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো আপনাদের কাছে। আর নেক্সট পার্টটা আমার সাথে থাকবেন, আপনাদেরকে মেরিন ড্রাইভ দেখাবো, আলগনি দেখাবো, এ টু জেড সব কিছু দেখাবো এর পরের পার্টটাতে। সো আমার সাথে তুমি খেলো, মামা তুমি খেলো, হাই হ্যালো গাইস, হ্যালো গাইস মামা। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাতে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।